রোগ মুক্ত করো, এতিমকে শীত মুক্ত করো, কত এতিমরা স্মৃতি যাওয়াটা কথা যাবত বছর কষ্ট করে। সুতরাং কারণ হাদিস শরীফে আছে, এতিম যখন কামড়ে তখন আল্লাহর আরশের খাম্বাগুলা কাঁপতে থাকে। আল্লাহর আরশের 70,000 দূরের ছুটি আছে, 3 সময়গুলা কাঁপে, কম্পিত হয়। 3 সময় কি হয়? নূরের ছুটিগুলা কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে, নূরের ছুটি কাঁপে, আল্লাহ কাঁপি সরব তো সরব খাইয়া তোমার জমিনে দপ্তর করে আসতেছে। আর কত মুসলমান দাঁড়ি টুপিওয়ালা নামাজি মুসলমানের গাড়ি গেলা করতে আছে, মাথা বিক্রিয়া সরব খাইয়া সরবটা ট্রেন গাড়ি গেলা করতো, সরকারের মাথা হয়ে গেছে, বুধ গাড়ি গেল তার ডরে ভালো মানুষগুলো মুখ বদির হয়ে থাকে, চুপ করে থাকে কথা বলো। এই সারা ভোর ব্যক্তির উপরে যদি তুমি গজব নাযিল না করো, তাহলে আমরা আরো তিনি কম্প থাকবো না। 2 নম্বর হল আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ দিকে কাঁপতে বলে কাঁপি, আল্লাহ জিনা কাঁপবে বিচার, জিনাকে বিচার করে, জিনা করে তোমার জমিনে নাপাক শরীরে হাতে গো আল্লাহ, এই জন্য আমরা কাঁপি। এই ব্যক্তির উপরে গজব না দিলে আমাদের কম্পন বন্ধ হবে না। 3 নম্বর, আরো যখন পাপ কুটিগুলা কাঁপতে থেকে আল্লাহ বলে কেন আল্লাহ কাঁপি দুনিয়া এতিম না খায়া কাঁদলে, এতিম অনাহারি কাঁদলে, এতিম শীতে যদি কাঁদলে, এই দেশের কত ধনীরা কত চাষা যারা এতিমের হক নষ্ট করছে, এতিমের জমিন খায়, এতিমের মাল খায়, এতিমের বাড়িঘর দখল করে খায়, কত এতিম পয়সার অভাবে খাইতে পারে না, লেখাপড়া করতে পারে না। আল্লাহ এতিমের যারা হিতাকাঙ্ক্ষী নয় তাদের তুমি দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারো, তোমার আরো ভাঙবে, কিন্তু আমরা তোমার আরো ভেঙে যাবে, আমরা কাপড় বন্ধ হব না। আবার আল্লাহ আরো মজবুত, আল্লাহ বলে তোমরা মজবুত করে বহা আল্লাহ তোমার এতিমের ঘর দুনিয়ার মানুষ মজবুত করে। এতিমের জন্য বাড়ি বানাইছে, এতিমের জন্য ঘর বানাইছে, এতিমকে সাহায্য করে, এতিমের লেখাপড়ার ব্যবস্থা করেছে, এতিমের খাওয়ার ব্যবস্থা, এতিমের থাকার ব্যবস্থা, তোমার কোরআন শরীফ সহিষ্ণুদ্ধ করে পড়ার ব্যবস্থা এতিমের জন্য যারা করছে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও, তাদের মা বাবার গর্বরাজা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গো, যদি না করো আমরা আরো ফুলের খুঁটি আবার কম্পিত হব। এতিমের সাহায্য করা, এতিমের সহানুভূতি করা প্রয়োজন আছে, প্রয়োজন আছে না? আমি না কালেকশন করবো না, কালেকশনের দরকার নাই, আপনারা বুঝলেই তো, ঠিক না? আপনারা বুঝছেন যে আসলে 14 বার হজ করলে লাভ হইব না, একটা এতিম খারাপ আনলে লাভ হবে, মনে লাভ হবে। হজ জীবনে একবার করো, নবীজি জীবনে যদি 2টা হজ করতেন কেউ প্রমাণ দিতে পারে, তাইলে ওয়াজ করবো না, ওয়াজ বাদ দিয়েছে। রাসূলের সারা জীবনে একবার হজ করে দুনিয়ার নবীজি বলেছেন আমি যা করছি তা করবো, ঠিক না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, মুসলিম বুখারী হাদিস। আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপরে তোমরা আমল করো। আমি রাসূলের সুন্নাত আর আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর জীবন একবার হজ করতে, ওমর একবার হজ করতে, আলী একবার হজ করতে, উসমান জীবন একবার হজ করতে। রাসূলের অনুকরণ এমন দানের রাসূলরা সংসারবার হজ করো, এটা নবীর অনুকরণ। রাসূলের অনুকরণ জীবন একবার হজ করো, কোন কারণে চাকরি বাকরি চলে গেলেন, আপনি বড় অফিসার গেলেন, গিয়ে হজ করলেন, সেটা সফল হলো, চাকরি বাকরি চলে গেলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু না, নিজের টাকা ব্যয় করা একবারের পরে দ্বিতীয়বার হজ করা এটা নকল, কিন্তু কোন প্রয়োজন নাই। এই এলাকায় এতিম আছে, গরিব আছে, যে মাদ্রাসা আছে, মসজিদে সেজদা দেওয়া যায় না, মসজিদের
কাহিনী মাদ্রাসায় বেড়ায় এই শীতের দিনে ঠান্ডা আছে, তারপরে বৃষ্টির দিনে পানি ভরে এটিমের ব্যবস্থা। আর আমি খালি হজ বুঝাইলাম আমার হাজির খাবে জানি একবারে হাজির খাবে তো হাজির খাব পয়সা আজকে এমন হয়েছে একবার হজ ঘুরাইলে হাজির খাব হইতে টাকা, এরপরে আবার হইলে নিয়ে সব বাস পাক খাওয়া ভাড়া করতে যাবে। সুতরাং হাত নাগায় নয়, জীবনে হাত একবার খারাপ কারণ আমার রসুল জীবনে হাত লাগার করতে একবার দেশের প্রতিষ্ঠা আমার সুন্দর করবে। তো আমি আদমের হাতির সাথে ভাই হওয়া তরল পদার্থ গুলো যে আদমের যে আপনার ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাইলো কেমবে ওয়াদা করেছিলাম বিধায় সংক্ষেপে এই ওয়াদটা করে আজকের জন্য আমার ওয়াদ শেষ করে দিব। আমি ওয়াজ করতে থাকবো আর আপনারা চুপে চুপে একটা কাজ করবো। আমাদের এই মাহফিল কমিটির বেশি না 2 জন লোক এখানের থেকে একটা রুম আরো 2 জনের ধর্ম খালি ঘুরবো, এরা কোনো কথা বলবো। আপনারা সাহায্য হিসাবে যা মনে হয় রুম আলো চোখ বুঝে খাইরা না উঠে 1 টাকা উঠে এটা ওয়াজ কিন্তু মনে হচ্ছে থাকবে না, এটা কিন্তু না। আমি একটা গুণাগার কাশি মানুষ গুণা করে হ্যাঁ ইনশাল্লাহ আর ও আর শুনতে থাকে 2 জন লোক যাচ্ছিল। হযরত মারিয়ম আলাইহিস সালাম ছিলেন ইমরানের মেয়ে, ইমরান ছিল তার বাবা, আর ইমরানের স্ত্রী ছিল হেন্না। অনেক সংক্ষেপ কথা বিবি হেন্না সূরা আলে ইমরানে তার বিস্তারিত আছে। আল্লাহ ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমার একটু ছেড়ে দেন, কামাই খামোনা এই ছেলে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার খেদমতের জন্য আমি দান করে দেব, ওয়াক্ফ করে দেব। মারিয়াম প্রতিশ্রুতি পেলেন আল্লাহর তরফ থেকে, আল্লাহ প্রতিশ্রুতি মোতাবেক মরিয়মকে হামেলা করলেন, গর্ভবতী হলেন। মরিয়মের গর্ভ খালাস হল, একটি মেয়ে প্রসব করলেন। আল্লাহ আল্লাহ সাইরাম একটা ছেলে, আপনি করলেন ছেলেই দিবেন তারা যুগে, আর আমার দেখি মেয়ে। আল্লাহ বলেন মারিয়াম ভয় করিও না, চিন্তা করিও না, কারণ মারিয়াম তোমার এই মেয়ের পেটে থেকে আমি নবী পয়দা করবো, নবী বানাবো। খুশি হয়ে গেলেন মারিয়াম, আমার মেয়ের পেটে থেকে নবী হবে, হেন্না বিবি খুশি হয়ে গেলেন। ঠিক আছে হাজিরা, আপনারা বলবেন লোকে থেকে অনেক টাকা উঠবো, 7 টাকা উঠবো, একটা সূচনা 1 টাকা হোক 5 টাকা হোক, কথা না দিয়া পকেটে হাত দিয়া থাকলেও হাত দিবেন, না থাকলেও হাত দিবেন। আল্লাহ কেউ কইবা আল্লাহ বন্দা যে বুঝা হবে হাত দিতে, আল্লাহ আমি এই বন্দাকে আমি দান করার মতো সুযোগ আবার দিতে। তো হ্যাঁ মারিয়াম পয়দা হলো, কাপড় দিয়ে জড়াইয়া মসজিদে আকসার সামনে একটা কুয়া চাইতে খুলাইলাম। দুনিয়ায় 5টা কুয়া, সারা পৃথিবীর সমুদ্রের পানি শুকায় গেলে এই 5 কুয়া যে কোন একটা কুয়ার পানি দিয়ে সমুদ্র বোঝাই করলে ওই কুয়াগুলোর পানি কমতো না বাঁচতো না, বাচ্চা কুয়া যদি বাকি কোনদিন এই বাচ্চা কুয়ার যেহেতু একের কমপক্ষে সংক্ষেপ করে এই বাচ্চা কুয়ার 2টা ঘন্টা সময় লাগে, কাজে অল্প সময় বললো। সুতরাং ভাইরা আমার এই কুয়ার গুলাই পৃথিবী দিয়া বাচ্চা কুয়া, তার মধ্যে একটা কুয়া সুলাইমান, যেটা মসজিদুল আকসার সামনে, এটা সুলাইমান নবী তৈরি করেছেন। 100 হাত প্রস্তদের কুয়াটা গভীরতা কত লোক তা নাই, তবে কুয়ার পানি অনেক দূরে থেকে আসে, যেহেতু মসজিদুল আকসার জেরুজালেম শহরের
জেরুজালেম শহর প্যালেস্টাইন পাহাড়গুলো হলো মসজিদুল আকসা। সমতল জমিন থেকে 1/2 মাইল উঁচা হলো প্যালেস্টাইন পাহাড়, এই পাহাড়গুলো হলো মসজিদুল আকসা। সুলাইমান নবী মসজিদুল আকসা বানাইছেন, চারদিকে হেরেমে 4টা দেওয়াল করছেন, এক একটা দেওয়াল 5 মাইল করে লম্বা, প্রতিটা দেওয়ালের পাশ 7.5 থেকে 7.5 হাতের মতো পাশ। আর পশ্চিম দিকের দেওয়ালটা বেশি উঁচু 170 হাত উঁচা। এই দেওয়ালের সঙ্গে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি বহুবার দাউদ নবীর কবর জিয়ারত করেছি। 32 হাত লম্বা কবরটা দাউদ আলাইহিস সালাম। দক্ষিণ দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়াল থেকে জিদার ও সিলোয়ার ধরে 3 নবীর কবর দেওয়ালের কিনারে। আইয়ুব নবীর কবর 22 হাত লম্বা। সহকারী বলরামের ইউসা নবীর কবর 19 হাত লম্বা কবর ইউসা নবীর। দানিয়ার নবীর কবর 27 হাত লম্বা কবর দানিয়ার নবীর। এই 3 জন নবীর কবর দেওয়ালের কিনারে। উত্তর দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচাই দেওয়াল থেকে জিদার ও দামাস্ক করে। এই দেওয়ালের কিনারে 3টা কবর, একটা মিশরের বাদশা হোসেন শরীফের, আরেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবী, আরেকটা হিন্দুস্তানের মরহুম মাওলানা মুহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশদের জামানায় স্বাধীনতা আন্দোলন ছিলেন মরহুম শওকত আলী, মোহাম্মদ আলী 2 ভাই। সে মোহাম্মদ আলী সাহেব লন্ডন, তিনি স্বাধীনতার দুঃসংবাদ শুনে হাসপেল করে ইন্তেকাল করেছিলেন। তাই বহু দেশের মুসলিম দেশের রাজা বাদশারা তার লাশ নেওয়ার জন্য চেয়েছিল। অবশেষে গ্রন্থাগারে তার নাম দেওয়া হয়। আল্লাহর কুদরতে বাইতুল মুকাদ্দাসের নাম উঠে যায়। বাইতুল মুকাদ্দাস মাওলানা মুহাম্মদ আলীকে কবর দেওয়া হয়। যে বাইতুল মুকাদ্দাসের চারদিকে বাবা 70,000 নবীদের কবর আছে, যেখানে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। পূর্ব দিকের দেওয়ালটা জমিন থেকে 80 হাত উঁচা। এই দেওয়াল থেকে জিদার সুলাইমান বলে। এই দেওয়ালের কিনারে সুলাইমান নবীর কবর, মাত্র 21 হাত লম্বা কবর সুলাইমান নবী। এই সুলাইমান মসজিদুল আকসা এগুলো সব তিনি তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। যাই হোক, যে কথা আমি বলতেছিলাম যে হযরত মারিয়ম আলাইহিস সালামের মা বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে একটা পাহাড় আছে, জাবালে মুকাব্বার বাবাই পাহাড়। মুকাব্বার কেন নাম হলো এই বিষয়ের উপরে কমপক্ষে আধা ঘন্টার ওয়াজ আছে, বলবার সময় নেই। এটা মুকাব্বার তো বলেছিলেন জাবাল মুকাব্বার নাম হয়। জাবাল তো পাহাড়ের নাম, মুকাব্বার হলো তাকবীর। এই পাহাড়ের উপরে তখন সুলাইমানের নাম করে, সুলাইমান নবীর তত্ত্ব এই পাহাড়ের উপরে নাম। সুতরাং মুকাব্বার পাহাড় থেকে 16 মাইল দক্ষিণ দিকে জাবালের জুদি পাহাড়। যে পাহাড়ের উপরে নবীর তুফানের বাড়ি 40 হাত ঝুঁকি হয়েছিল পাহাড় দুইটা। পাহাড়টা জমিন থেকে 3.5 মাইল উঁচা। এই 3.5 মাইল উঁচা পাহাড় তুফানের দুবার পরে বানিয়ে আরো 40 হাত পানি বেশি। মাদারে নবুয়ত কিতাবের মধ্যে, শামিয়া কিতাবের মধ্যে আছে নবী এক ছেলে ছিল কেনান করে না। এই কেনান 240 হাত লম্বা ছিল। যখন তুফান শুরু হয় নবীকে আমাদের ডাকে, কারণ নবী তুফান কেন চাইলেন? কাফেররা তার বাড়ি ঘরে বড় বড় পাথর মারত, কষ্ট দিত। রাত্রে নবী ঘুমাইতে পারত না, অ্যাক্সিডেন্ট হতো, আর স্বাস্থ্য বাবা বন্ধ। এই জন্য আল্লাহর কাছে কামড়ে لا تذر على الأرض من الكافرين ديارا। নবী খুব রাগের সাথে বলছেন, আল্লাহ আর পারি না, কাফেররা এত পাথর মারে অত্যাচার করে, আল্লাহ তুমি এদেরকে তোমার গজব দিয়ে মিসমার করে দাও। তারপরে তুফান আসছে, ঝটকা ঝটকা তুফান আর পানি যখন সারা দুনিয়া কালার হয়ে গেল। 240 হাত লম্বা কেনান নবী ছেলে শামিয়া কিতাবের মধ্যে আছে, মাদারে যেতে মধ্যে আছে। নহনের দেখ নহনবী দেখে স্বামীর কোমর পানি। নহনবী কাঁদে, কেনানকে দেখি কেনান রে, ওই দেখ পানির ঢেউ আসে রে কেনান। কলে বা বলে আমার নৌকাতে আসবে না বাবা, আমি যদি পাহাড়ে দেখেছি
হঠাৎ কেনারের বুক পরিমাণ পানি, নূহ নবী কাঁদতেছে, কেনান আয় কেনা শুনে না। হঠাৎ করে বিরাট একটা ঢেউ এসে কেনানের ভাসাইয়া নিয়ে যায়। আল্লাহ নবী নূহ সন্তানের মায়ায় কেনান বলে ডাক দিবেন। আমার আল্লাহ দেখি বলে, নূহ রে কেনানের আর ডাকিও না, বলে না, কেনান তোমার সন্তান না। যদি আবার দেখো নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে। কেনানকে আর রাখতে পারবে। তো ভাইরা, এই জাবালের মুকাব্বার থেকে 26 মাইল উত্তর পূর্ব দিকে হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহে ঈসা নবীর জন্ম হয়েছিল। মারিয়াম আলাইহিস সালাম হামেলা, গর্ভবতী হিজরা, মায়ের পিঠ করে বহু দূরে ভাতোয়ার শরীফে আছে মাকান বাইদা, অনেক দূরে কাতিয়ার ময়দানে মরিয়মকে মেরে রেখেছে। এই মাদারকে কোথায়? তাই বলছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে জাবালে মুকাব্বার, মুকাব্বার পাহাড় থেকে 26 মাইল উত্তর পূর্ব দিকে বাইতুল আমের বিরাট শহর বর্তমানে, তার উত্তর দিকে পাহাড় এখন আছে। এই পাহাড়ে একটা মাগারা আবার গুহার মধ্যে ঈসা নবীকে বেঁধে করে এইখানে পাহাড়ের একটা গুহার মধ্যে 10 মাস মরিয়মে তারা ছিলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের আজ রাত্রে জন্ম হবে। প্রচন্ড প্রসবের ব্যথা হযরত মরিয়ম চোখের মধ্যে রেখেছে, আল্লাহ আমার সন্তান হবে, কাছে মা নাই, কেউ নাই, আত্মীয় স্বজন, মেয়েদের সন্তান হওয়ার কালে খুব প্রভাব থাকে, কাশি জেঠি দায় ইত্যাদি আমার করবো। ও আল্লাহ, আমি কি অপরাধ করলাম? গুহার কিনারে মরিয়ম বলে, আমার অনাহারে অর্থাহারে প্রাণ দেন, উদয় আমার প্রাণটা বাইর হয়ে রুহটা বাইর হয়ে যায় পানির পিপাসায়। আল্লাহ বলেন, মরিয়ম কিনারে আয় গুহা। মরিয়ম বলে, আমি গুহার কিনারে গেলে হঠাৎ দেখি একটা খেজুরের গাছ, 2 থেকে 2.5 ফুট খেজুর গাছ, এত বড়। খুদরায় মরিয়মের সামনে আমি গুনাহগার, আপনাদের দোয়ায় অনেকবার মরিয়মের গুহা এবং মাগার করে খাওয়াতে বলা হয়। এই গুহাটা দেখা ভিতরে যাওয়ার সুযোগ হয়েছে, তবে ভিতরে এখন মানুষ যায় না। সাহেবের কিছু আলোচনা হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামের এই খেজুর গাছ আল্লাহ জানিয়ে দিলেন গায়েবী হবে। মরিয়ম গো, এই খেজুর গাছের যে পশ্চিম দিকে পাকা খেজুর গুলা, তার থেকে খেজুর খাইলে তো খাদ্যের চাহিদা পূরণ হবে। আর পূর্ব পাশে একটু মধ্য পাকা খেজুর গুলা ছেড়ে পানির পিপাসানি করো। মরিয়ম বলে, ও দুনিয়ার মানুষ, আমি 2 দিক থেকে 2টা খেজুর খাওয়ার সাথে সাথে আমার এমন অবস্থা হলো, আমার মাংসা খিদে যেন কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ায় বেঁচে থাকি কোনদিন আমার খাদ্যের ভোগ বা খিদা চাহিদা থাকবে না, পানির পিপাসা থাকবে না। মারিয়া 10 মাস এলো। হঠাৎ করে এই খেজুরটা খাওয়ার পরে বলে, আমার কেন জানি খুব খুব ভাব লাগে। আমি গুহার ভিতরে ঢুকলাম, কখন ঘুমায় গেলাম, অথচ ছোট সন্ধ্যা রাত্রি ছিল, আমার মনে নাই কখন ঘুমাইতে ঘুমাইতে বেলা 10টা হয়ে গেছে। রোদ্রের কিরণ গুহার হাত দিয়া পাথরের ছিদ্র দিয়ে যখন ভিতরে আসলো, গরম হলো গুহাটার ভিতরে দিয়ে। হঠাৎ আমার ঘুম ভাঙ্গিয়া আমি চক্ষু খুলে নজর করে দেখি গো, আমার ঈশা আমার বুকে দুধ পান করতেছে। কখন ঈশা হয়েছে আমি জানি। আমি ঈশায় জড়াইলে ধরে আরো বুকের কাছাকাছি আনলাম, আর কান্দি, বাবারে কি সন্তান হয়ে পৃথিবীতে আসছি রে বাবা। আমি এখন কেমন করে তোকে নিয়ে জেরুজালেম যাব, লোকের কিভাবে মুখ দেখাবো? মানুষ মরিয়মে অবৈধ সন্তান করে তোরে মারবে, আমার চলে। মরিয়ম বলে, পৃথিবীর মানুষেরা আমার শিশু ঈসা আমার গলা জড়াইয়া চিৎকার করে বলে, মা কাঁদিস না গো মা, আমি তো ঈসা নবী হইয়া পৃথিবীতে এসেছি। হযরত মারিয়াম বলেন, ও
লোকেরারে আমার ইচ্ছার মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জীবনে যত কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। ঈশাকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস যা বলে আল্লাহ ওরা যদি মারে আর কেউ মারবে না, তবে হ্যাঁ কিন্তু রক্ত তথ্য তুলে করবে। কিন্তু জিজ্ঞাসা করলে তুই কথা বলিস না, আঞ্জল দিয়ে খালি তোর ছেলেকে দেখাবি যে ওর সাথে বলো, ছেলের সাথে বলো, তুই কোনো কথা বলবি। সেখানে আমার কুদরত আমি প্রকাশ করি। নওজওয়ানরা দৌড়িয়ে কিগুই খরচ নাই, অবৈধ সন্তান নিয়ে আবার আমাদের দেশে আবার আসছি পরিবার কথা পরিবার বিচার করে হেঁটে দিল বগুলা মেধ চরিত্রের 3-4 বছর পড়ায় কি কথা দিল একটা দিকে দেখ কইতে যখন মরিয়মে দিঘা সাহস করে যুবক ছেড়ে তো নাম কিনে একটা চিৎকার যে দিতে হলো বিশাল আমার নাম ইশারুল্লাহ, মার নাম মরিয়ম, আমি পৃথিবীতে নবী হইয়াছি, আমি 33 বছর দুনিয়ায় থাকবো। এরপরে যে কামরা আমি মাকে নিয়ে থাকবো, এই কামরার উপরে 7 ভেঙে জিব্রাইল চতুর্থ আকাশে মাকে নিয়ে যাবে। আমি আকাশে যাওয়ার প্রশ্ন 70 পরে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা নগরীতে আবির্ভাব হবে। আবার আমি পৃথিবীতে তার উম্মত হয়ে আসবো, এই দুনিয়ায় 40 দিন আমি থাকবো। এত কথা দূরে দূরে ইসলামে বিকয় ইহুদিরা কি দাঁড়ে গেছে, হ্যাঁ কয়েক মাইলের দিকে চলে রাস্তায় মাসের বাচ্চা স্কুল দিয়ে দিয়ে কথা কয়, কেন কোনো খাওয়ানোর কথা ডরানোর কথা। আপনার লবণের কুটলা বাজার দিকে আসছেন 1 কেজি টিকা হালিয়ে দিয়ে খালি সামনের দিকে দৌড় দিব, পিছনে যাই দৌড়া করে। তাই ও ঈশার ভিতরে একা একা বলতেছে, পুরা দেবীদারের মানুষটার কথা শুনতেছে, অনেক দূরে গেছে। ঈশা পরিচিত হতে থাকবে সবাই, এত দূরে দূরে কথা হচ্ছে পুরা লোকেরা ঈশার কথা শুনতে 4 মাসের শিশুর কথা শুনেছে। যাই হোক, অনেক রকম ঘটনা। ঈশা জন্ম হওয়ার তার নিয়মটা কিভাবে হইল এই কথাটা বাকি হয়ে গেছে। আমি ওই জুমলায় অক্রিয়াটা আগে করে আসে ভাইরা আমার, হযরতে মরিয়ম আলাইহিস সালাম একটা গুহা থেকে কামরা চলে তোমরা লোক বুঝতে গেছে গিয়া যাও কয়া যায় ফিল্ডিংয়ে। আমার তো জীবনে এই জীবনের প্রথম জীবনের শেষ রহমানের গজব, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আমারও আজের প্রথম হইতে পারে, শেষ হইতে পারে। এই জন্য বলে যায় বন্ধুরা আমার, হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস জাকারিয়া নবী তার দাওয়াত পালন কে ভাবতো? আজকে তো মায়ের দাম নাই, 100 টাকা দিয়ে দিতে দাম, মেয়ের দাম নাই। বাবু মোহাম্মদ বলিয়াদিন আব্দুল কাদের জিলানীর বয়স 8 বছর। দাদার বাবা আবুস্তারে জিলানের এক মহিলা 7টা মেয়ের মা খেলে নেন, 7টা মেয়ের মা। 8 নম্বরে মহিলাকে হামেলা বলবো, তার স্বামীকে দেখবো মায়া দিয়ে বাড়ি করে গর্ভবতী। আমি কিন্তু এইবার বিয়ে হয়েছিল তালাক দিব, বিয়েটি মনক্ষুণ্ণ হইয়া গাউসুল আজমের পিতা আবুস্তারে মুস্তাজম বিদ্যার্থী গেলেন। আসরের সময় বসে একটু বুঝতে গাড়িয়ে নামাজ করে যান। কি গো ও মা টিচার, হুজুর আমি 7টি মেয়ের মা, আমার ছেলে নাই, এখন আবার 8 নম্বরে আমি গর্ভবতী বা হামেলা। আমার স্বামী ঘোষণা করেছে এই বছর যদি আমার মেয়ে হয় তবে স্বামী আমার তালাক দিয়া দিবে। আপনি আল্লাহর ওলি মানুষ, একটু আল্লাহর কাছে বলে দেন, দোয়া করে দেন আল্লাহ যেন অন্তত আমার পেটের বাচ্চাটা ছেলে বাড়াইয়া দেয়, তাহলে স্বামী আর তালাক দিতে না। ঠিক আছে, তুমি বলো। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, এবার মোরাকাবা করলেন, আর
গোবিয়াও হালকে খাহাত গোবেরো দারোগিরো হাজে বুদার বাদরি দরগাহে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি হয় না। আল্লাহ যখন ডাক দিলেন আল্লাহ জিগায় বলে আল্লাহ ওই যে মহিলাটা বাইরে বসা 7টা মেয়ের মা, একটা ছেলের কাঙ্গাল, একটা হামেলা গর্ভবতী, তার পেটের বাচ্চাটা আল্লাহ তুমি দয়া করে ছেলে বানিয়ে দিন। আল্লাহ বলে না বলতে মহিলা জানিয়ে তো তার কোনো ছেলে আর হবে না, এটাও মেয়ে হবে, আরো 2-4টা মেয়ে তারপরে, যেহেতু আদরের কোনো ছেলে তার লেখা বড় বিশ্ববেলা করে তোমার গো তোর ভাগ্য ভালো না জাগে ছেলে হবে না, তোর আদরের কোনো ছেলে দেখা নাই, এটাও মেয়ে হবে আমারও মেয়ে হবে যাই গিয়া। তো 8 বছর 8.5 বছর বয়স আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বাংলাদেশে তো অটোমেটিক রাসূলুল্লাহ 15 বছরের বুক কুস্তির মধ্যে ডুবে গেছে, এরও কিন্তু রাসূলুল্লাহ পৃথিবীর আউলিয়া সরদার জয় খানে খায় আকবর রাহমতি বলে গেছে कि गौ से आजम दरमियान औलिया क्यों मोहम्मद दरमियान अंबिया 2,24,000 পয়গম্বরের সরদার ছিলেন যেমন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোন পৃথিবীর আউলিয়ার সরদার ছিলেন আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র 8 থেকে 8.5 বছর বয়স মহিলা ওই ছিলেন উনি মক্কা কি জন্য ওই বাপু তুমি ছোট্ট বানর এগুলি তোমার সাথে পাওয়ার কথা না, তো না করলে যাই চলে দেবো না, 10 টাকা পরিণাম করবে তো এদাম লাগবো যত সুবিধা করতে সন্ধ্যা হয়ে যায় তো রাইতেও থাকবো না পাওয়া মহিলাটার বাবা শুনবি যখন শোন আমি একজন আমি অবহেলিত মহিলা বড় ভাবে আমি আমার 7টা মেয়ে ঘরে আছে, এখন আমি 8 নম্বরে হামেলা গর্ভবতী, আমার স্বামী ঘোষণা করেছে এইবার মেয়ে ঘরে আমাদের তালাক দিতে, তো তুই নকশা করতে শিখেছিল বুঝি কি করে এই নকশা করল ছেলে হবে না আমার, আরো মেয়েই হবে কয়েকটা, আমার আদরে কোনো ছেলে নেই, তো দুটো বিধি আদর দিয়ে এই নকশা বলে দোয়া ভালো করে করে আবার যা ভালো করে দোয়া করলাম, আবার সেই নকশার দিকে কি গো করলো শুধু মন মানতে বলল বলো ইমাম সাহেব আবার বলা চাওয়া করে না গো মা আল্লাহর সাথে অনেক কথা বললাম, তোর ভাই কোনো ছেলে নেই, তোর আদরে খালি মা ওই দেখা দেখো যাই গিয়া কাঁদতে কাঁদতে বড় বিশ্বাস দিকে কি গো কি করলি নকশা তোরে বাবা তোমার করতে কি কি লাভ, আমার ছেলে হবে না বলে দিঘায় যদি যা ওই গোনা ওই গোনা কি লেগে আদর কি আদর তো আল্লাহ বানায় নকশা ভালো করে বানায়, আবার ডাকতে গেটের ভিতরে সবার আব্বায় উনি অনুমান করলে কি যেন ডাকতে এখানে দিয়ে গেল তোরে আবার ডাকতে দিয়ে গেল, তো ওদের একটা পুরান লেগে যাচ্ছে পুরান লেখালে ডাকতে দিয়ে যায় আপনি বলে ভালো করে দোয়া করলে ওই বল ঠিক বাবা করে আপনার যাইতে গেছি তোমার বলো তোরও বাইরে তুই বলে দিত আমারও বাবা কোরআন থেকে ইংলিশ চাই আব্দুল কাদের জিলানী এই মহিলার জমি পাঠাও বলে হ্যাঁ আপনার বুঝ লাগে না বুঝি হ্যাঁ এই মহিলার পেটে বাচ্চাটা হলে স্বামী তালাক তালাক দিয়ে বোঝাই বকুল তো আমি কি করবো আমি কি করবো বলি করলি তো আমরা দিয়ে দেখি তোমার পূজা আল্লাহ বলেন আর বলে তার ছেলেদের 30 খাবার তুলে দেবে কে দিতে ছেলের বাচ্চা বলে না একটা খাবার দিয়ে আগুন জ্বালে সাপের সারাই রে হারে রে বন্ধু ওরে প্রেমের বিষ পূজান ধরে দুনিয়ার যাবতীয় সাপে কাটা রোগী ধরলে বিষ নামিয়ে যায়
আল্লাহর প্রেমের বিচ্ছেদের পাগল যারা রে, তাদের বিষ আরো বাড়তে থাকে। চিন্তায় পড়ে আল্লাহ বলে একটা ডাক দিলেন, আল্লাহ আরো 70,000 নূরের কুটি কম্পিত হইতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ দিকে আরো কুটি কাঁপবে না বলে, আল্লাহ এমন করো কেউ কোনদিন তোমাকে ডাকে না, কে তোমাকে আল্লাহ বলে এমন ডাক দিল? আল্লাহ বলে নূরের খুঁটিরে ধৈর্য ধরো, আমার গাছরা তোমার স্মরণ করেছে। আল্লাহ জিজ্ঞাসা তুফানের কি চাও? তাহলে আবার জিজ্ঞাসা কি চাই আপনি জানেন না? হ্যাঁ, আপনি তো আলাইকুম বিজয় জানেন না, আবার দেখেন বাবা যে যাচ্ছে হিরোই চাই, এই মহিলার পেটের বাচ্চা তো ছেলে বানায় যাচ্ছে। আল্লাহ তারা জড়ি করেছিলেন একে মানুষ। আল্লাহ এখন বলো বুঝি জানেন, আপনার কোন ছায়া করেছেন, আপনার কোন গুলি হয়, কোন হয় ছায়া কোন বাচ্চা বলে না, বলে দিবেন না, দিয়া দেন একটা ছেলে। আপনি দিবেন কিনা বলেন, যদি না পারেন বলেন আমি দিয়া দিই। আমি দিয়া দিই, আমি দিয়া দিলে আপনার ইজ্জত থাকতো না। ভিক্ষুকে ভিক্ষা চাইছে, তা করার মনে ভাবতেছে মনে কোটি কোটি টাকার মালিক, মনে যদি কিছুই না যায় ঝঙ্কা খালি ভিক্ষু করে, আর তা করবার যদি 1 টাকা দিয়ে দেয়, 1 টাকা দিয়ে দেয়, মনে বেশ খরচ কি করো কোটি কোটি টাকার মালিক মনি দিল না, মনিবের তা করে বেলা 1 টাকা দিয়ে দিতে বিক্রি করে, এখানে মনিবের করো না। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আপনি দেন দিবেন কিনা, যদি না দেন আমি দিয়ে দিই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী দিলে আপনার কুদরতি ইজ্জত থাকতো না। আব্দুল কাদের মাথা উঠাও, এই মহিলার আদর নাই, আদরে কোন সন্তান নাই, দেওয়া যাবে না বলে আল্লাহ যখন একটা ছেলের কাঙ্গাল হইয়া বাবা করিয়া করবো, আমি করলাম তুমি শুনলা না, মাথা রাখলাম জমিনে কেয়ামতের জন্য এই মহিলার পেটের বাচ্চাটা তো ছেলে বানাইয়া দিবাই দিবা, বাড়ির 7টা মেয়েরও ছেলে বানাইয়া দিতে হবে, নতুবা কেয়ামত হবে, আব্দুল কাদের জিলানীর মাথা উঠবে না। আল্লাহ বলেন আব্দুল কাদের জিলানী মাথা উঠা, আমি তোমার দোয়া কবুল করলাম, ওই মহিলার পেটের সন্তান ছেলে বানাইয়া দিলা, আর বাড়ির 7টা মেয়ের ছেলে বানাইয়া দিচ্ছি। মাওলানা আজমল খান লেখলাহরি আউলিয়াদের বেশ কিতাবের মধ্যে 32 প্রতিষ্ঠানের রায় হকের মধ্যে ঘটনার কিছু অংশ ব্যবহার করেছে। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, ওই মহিলার মা, মা গো এদিকে আয়, খুশির খবর নেয়া ঘরে দেখো মা, দয়া করে তোর পেটের বাচ্চাদের ছেলে করে দিয়েছে, এটা তোর ছেলে জন্ম হবে, আর বাড়িতে যাই দেখবো তোর 7টা মেয়েরও ছেলে বানাইয়া দিতে। এবার বাবা আবু সাহেব তার জমিকে লক্ষ্য করে বলেন, বাবা আপনার ভাইয়া আমি আব্দুল কাদের জিলানী গালে একটা কাপড় দিয়েছেন, এই জন্য মনের দুঃখে এই মহিলার 8টা মেয়ের ছেলে বানাইয়া দিলাম আমার আল্লাহ তরফ থেকে। আর যদি বাবা আরেকটা খাবার আব্দুল কাদের জিলানীর গালে দিতেন, কসম আল্লাহ আমি পৃথিবীর জমিনে মায়ার বংশ রাখতাম না, সারা দুনিয়া দিতাম ছেলে বানাইয়া। আরেকটা খবর দিলে একটা মেয়েও একটা দুনিয়াতে মায়ের যখন দাম নাই কোনো দরকার আছে, দেখি আপনার দুনিয়া কেমন কিরূপ চলতো মেয়ের দুনিয়া। বলদ যখন বলদ দৌড়ায় এই অবস্থা হইতে বলদে বলদ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুকাদ্দাস মসজিদুল আকসার উত্তর পূর্ব দিকে মসজিদে জিনেগো মসজিদ আছে। জিনেগো মসজিদের পশ্চিম দিকে একটা কুব্বা, 4টা খুঁটির উপরে একটা পাথর, 42টা জমিনের উপরে। এই পাথরটাকে কুব্বা স্থান করা হয়েছে। এই পাথরের স্থানে পূর্ণ করার জন্য আল্লাহ করেছি 2টা জিনিস। একটা হল 70,000 আম্বিয়াদের বাজার। 2 নম্বর এই পাথরটা জান্নাতে ইব্রাহিম নবী যে গুহায় জন্মগ্রহণ করেছে 4000 বছর হলো এই গুহার মধ্যে পাথর। রাসূলের মেরাজের রাত্রে এই পাথর জিবরাইল নবীর সামনে দিতে, এগুলো হওয়ার অনেক সময় বাঁচতে করবো। এই পাথরটা সুন্দর উপরে আছে। এই পাথরটা নিচে ইব্রাহিম আছে, গার জাকারিয়া ঈসা, এখানে হযরত জাকারিয়া রাদিয়াল্লাহু, তারপরে বিভিন্ন পয়গম্বরদের ইবাদতের স্থান আছে। ভয় মানুষ দেখে না। তখন বাদশা ফয়সালে গাজীর সময় একটা টুকি বানায় দিলে পাথরটা নিচে দিলে পাথরটা মনে হয় দূরের থেকে পাথরের উপরে, ওই খুঁটির উপরে পাথরটা, আসলে কিন্তু না, পাথরের থেকে খুঁটি আলাদা, 1 ফুট 1.5 ফুট করে করা। রাসূলের পাক মিরাজের রাতে জিবরাইল এই পাথর নবীজির সামনে দিলে, নবীজি উঠলে পাথর আস্তে আস্তে উপরে ওঠে। জিবরাইল বলে, হুজুর পাথর আপনার সাথে বসা হবে, পাথর খালা দিত। হুজুর জিজ্ঞাসা, তুমি কি পাথর? বলে, আমি জান্নাতের পাথর। 4000 বছর হলো দুনিয়া আমাকে আনছে, ইব্রাহিমের গুহার আমি পাহারাদার ছিলাম, আজকে আপনার পায়ে নিচে এই 4000 বছর পুরো পশু পাখি কীট পতঙ্গের পাও আমার উপরে লাগে না, যে প্রথম আপনার কদম। আমি চাই রাসূলুল্লাহ আপনি আমার এমন একটা ব্যবস্থা করেন যেন আপনার কদম মুবারক আমার গায়ে লাগার পরে আর কারো কদম আমার উপরে না। আল্লাহ নবী বলেন, পাথর ইতলা আলাল হক উপরে উঠতে উঠতে 42 উঠলে হুজুর বলেন, ওয়াক্তে ভাবনা ইয়া হাজার পাথর রে, এই জায়গায় থামিয়া যায়, ওইখানে পাথর থামিয়া যায়। বর্তমান ইরাকের বাচ্চা সাদ্দাম হোসেন, তার আগের বাচ্চা ছিলেন আহমদ হাসান আল বাকার, তার আগের বাচ্চা ছিলেন আব্দুর রহমান আরিফ, তার আগের বাচ্চা ছিলেন আব্দুর রহমান আরিফ, তার আগের বাচ্চা ছিলেন করিম কাসের, তার আগের বাচ্চা ছিলেন ফয়সালে গাজী। এই ফয়সালে গাজীর সময় তিনি বাবারা গাজী ফয়সালে গাজী 4টা খুঁটি করে, এই খুঁটির ঘরে পাথরটা রেখেছে 1.5 ফুট করে, খুঁটির ঘরে পাথর বসা আছে। আর ফয়সালে গাজীর সময় ইউসুফ নবীর কুয়া যিনি মধ্যে আছে, ইউসুফ নবীর কুয়ায় নাম্বার 34টা সিঁড়ি বানাইয়া দিতে বাদশাহ ফয়সালে গাজী। ইউসুফ আলাইহিস সালামের কুয়া জিনিন নামক জায়গার ভিতরে কেনার থেকে 19 মাইল উত্তর পূর্ব দিকে বিস্তারিত। বাঁচতে কোনদিন বলবো হযরতে মারিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আইনুল সুলাইমানের পূর্ব উত্তর দিকে, একদিকে কুয়া, আরেকদিকে রাসূলের মেরাজের পাথর। এর মধ্যবর্তী জায়গাতে জাকারিয়া নবী একটা কামরা বানিয়ে দিয়েছিলেন হযরত মরিয়মের। এই কামরাতে মরিয়ম মরিয়মকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি খাওয়ান দিত। একদিন আল্লাহ একটা জিবরিল রে, আমার জান্নাতি ফলগুলো মরিয়ম যদি দুনিয়ার লোহার ছুরি দিয়ে কাটিয়ে খায় তাহলে জান্নাতের অপমান হবে। তাহলে একটা জান্নাতি সোনার ছুরি দিয়ে মরিয়মকে জান্নাতি ফল খাওয়া যাবে। মরিয়মের সে জান্নাতি সোনার ছুরি আজও হুজরায়ে মরিয়মের মধ্যে আছে। ইংরেজি 1964-তে আমরা 6 জন বিদেশি ছাত্র 3 বছর দরখাস্তের করে আইয়ুব খান ওই বছর জেরুজালেম সফরে যায়, বাইতুল মুকাদ্দাস জিয়ারতে যায়। তখন পারমিশন পেয়েছিলাম এই হুজরায়ে মরিয়মের স্থান, মরিয়মের কামরায় মরিয়মের জান্নাতি সোনার ছুরি দেখা। যাই হোক, এই কামরাতে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। এরপরে তিনি যখন হামেলা হন, গর্ভবতী হন, তখন মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী কিভাবে হয়েছিলেন হয়তো জীবনে কোনদিন নাও শুনতে পারেন তার কাছে। মরিয়ম আলাইহিস সালাম তো এই কামরার ভিতরে তার বয়স 12 থেকে 13 বা 15 হয়তো 14 বছর গোসল করে জীবনের প্রথম রাত
মাটির থেকে পবিত্র হইয়া নতুন করে স্বয়ংপক্ষের দিকে বলিয়া একই ঘরের এই ঘরটাতে একটা লোহার দরজা পূর্ব দিকে, এই দরজার উপরে 4টা ছিদ্র, আর পশ্চিম দিকে দেওয়ালের সঙ্গে 6টা ছিদ্র, এই 10টা ছিদ্র একটা দরজা, সারা জানালা দরজা। মরিয়ম আলাইহিস সালামকে আমরা বলতে গোসল করে নিজের স্বয়ংপক্ষে আসতেছে। এই সময় এক যুবক তার সামনে দাঁড়িয়ে, 22 থেকে 24 বছরের যুবক, খুব সুন্দর চেহারা, সবুজ পোশাক পরিহিত, সবুজ একটা বাঙ্গি মাথায়। যুবকটা মরিয়মের সামনে এমন ভাবে দাঁড়িয়েছে, যুবকটা মরিয়মের দিকে কিন্তু তাকায়, তার সামনে দাঁড়িয়েছে, চোখগুলো দিচ্ছে। মরিয়ম বলে, যুবক কে তুমি? কেমন তুমি ঘরে প্রবেশ করলে? যুবক করে, এই ঘরের তো বাহিরে তালা বন্ধ থাকে, চাবি আমার খালু কাকাইয়ের বীর কাছে থাকে। ও যুবক, এখনো মনে হয় তালা বন্ধ, কেমন করে আসলাম? ও দিলা বাহানা করে, যুবকে চলে যাও, এটা গুনার জায়গা, এটা বেবিচারের জায়গা, এটা লেহেমের সীমানা। কিন্তু যুবক কথা বলে না, এক কদম মরিয়মের দিকে অগ্রসর হয়, বিশেষ করে গেলে। আবার আগে যুবকটা কিন্তু কথা বলে, ও যুবক, এটা হেরেমের পবিত্র স্থান, কেন তুমি ঘরে আসলা? আসলাই বা কিভাবে? আমার তো বোধ গল্প না, কেন এই ঘরের দরজা এখনো বন্ধ দেখেছে? যুবকরে, এটা আল্লাহর পবিত্র জায়গা, আমার ভালো জাকারিয়া যদি আমার জন্ম বানাইয়ে দিচ্ছে। যুবক আরো একটা লোক সামনে আসলো, কথা বলে না। মরিয়ম একটা লোক পিছনে গেলে, এইবার দেওয়ালের সঙ্গে মরিয়মের পিছনে গেছে, পিঠ দেওয়ালের সঙ্গে গেছে। মরিয়ম সামনে, যুবকরে ইমামে আসলাম জাকারিয়া নবীর কাছে শুনছে, জেরুজালেমে তওকীদ নামে একটা গুন্ডার সর্দার বসবাস করে, বহু মেয়েদের ইজ্জত খরচ করেছে। মরিয়ম মনে করলেন, ওই তওকীদ নামক গুন্ডার সর্দারটা হয়তো কোনো বাহানা করে আমার ঘরে আছে। ডাক দিয়া বলে, তুমি যদি তওকীদ নামক ব্যক্তি হয়ে থাকো, তো তোমার কসম দিয়ে বলি চলে যাও, এই ঘর, এটা আল্লাহ ইবাদতের ঘর, হেরেমের সীমানা, এইখানে গুনার জায়গায় চলে যাও। কিন্তু যুবক কথা বলে না। মরিয়ম দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গেলে, আস্তে গরু করে হাত উঠেলে, আল্লাহ দেখে বলেন, তাড়াতাড়ি মরিয়মের সঙ্গে পরিচয় দিয়ে দে, যদি একবার জান্নাতি সোনার ছুরি মরিয়ম ধরতে পারে, নিজের মুখে মারিয়া মরে যাবে। মরিয়ম হাত উঠেলে বেহেশতি সোনার ছুরি ধরার জন্য, এদিকে আল্লাহ বলে জিবরাইল পরিচয় দাও। এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। এবার জিবরাইল কথা বললেন, মরিয়ম কোনো ভয় নাই, আমি এসেছি আল্লাহর হুকুমে তোমার পেটে ঈসা নবীকে দিয়ে যাওয়ার জন্য। আমার পেটে ঈসা নবীকে দিবে, আমার তো বিবাহ হয়নি। এভাবেই করে আদম হাওয়ার তো মা বাবা তাও তো আল্লাহ আদম হাওয়ার, হ্যাঁ আদম হাওয়ার মা বাবা ছিল, এখন বানাইছেন আল্লাহ কুদরত ওয়ালা। মরিয়ম বলে, আমার সন্তান কিভাবে হবে? এইভাবে হবে, তুমি চুপচাপ দাঁড়িয়ে কোন কথা বলবে না, তবে চোখ দুটা বন্ধ রাখবে, মুখটা খোলা রাখবে, এইভাবে দেওয়ালের সঙ্গে দিয়ে দাঁড়িয়ে থাকবে। মুখ খোলা রাখবে, চোখ বন্ধ রাখবে, আমি ঈশাকে তোমার পেটে দিয়ে চলে যাব। জানাতে সময় পেয়ারে আদমের হাসির তরল পদার্থ গুলো ছিল জমা, হাসির তরল পদার্থ গুলা মরিয়ম নামে একটা জান্নাতি ফুলের মধ্যে মাখিয়ে জিবরাইল আমিন এইভাবে মরিয়মের সামনে ধরে এমন জোরে একটু ফু দিলেন, ঈসা নবী মরিয়মের পেটে চলে যায়। মরিয়ম ঝামেলা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ বানাইতে, আল্লাহ দিতে, আল্লাহ কুদরতে রহিম, সুবহানাল্লাহ, সীমানায় তো সেই মহান আল্লাহ, সে আল্লাহর নবী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের মিম্বার সুলাইমান শাহ নামটা তো বলতে আমাদের ভালো লাগে, হ্যাঁ। বাসুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বাসুলাইমান দাদে মুলকে সরওয়ারি, সুজমতি এ কাতে মারতে ও করি।
সুলাইমান নবীর একটি মুজিজা আংটি ছিল। কেমন আংটি? যে আংটি হাতে দিলে লক্ষ লক্ষ দিন করে মানুষ সুলাইমানের বাধ্য হইত। আর আমরা কত আংটি ব্যবহার করি বাধ্য। আমি অনেকে ভাবছি বাচ্চা থেকে একটা যৌতুক কথাটা কি করে চলেছি, এই পর্যন্ত আমার আংটি দিয়া একটা কুত্তা আমরা বাধ্য। তো ভাইরা, রাত্র অধিক, আপনার আগামী দিন আসবে, যেহেতু কালকে মাহফিলাতে পরশু আছে, তারপরে আরো কদিন আছে। তোমরা রোগ মুক্ত করো, এতিমকে শীত মুক্ত করো, কত এতিমরা স্ত্রীতে যাওয়া